ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল RS43। আসলে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। তো কথা বাড়াবো না, প্রতিবারের মতো ভিডিওতে যাব। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, শুরু করব। আজকে দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ এখন যেটা কভার করব আমরা, দুটোই বিগ ম্যাচ। তার মধ্যে আজকে প্রথম ম্যাচটা রয়েছে একেবারে ডু অর ডাই বলা যায়, এরকমই অবস্থা। তো চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস, একেবারেই ঠিকই শুনছেন। 3:30 PM ম্যাচ। ভেনিউ হচ্ছে এম এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়াম, অর্থাৎ চেন্নাইতে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 3:30 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেখানে আপনারা ব্রডকাস্ট দেখতে পাবেন জিও সিনেমায়, অ্যান্ড্রয়েডে ফ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ম্যাচেও। তো এটারও ব্যতিক্রম হবে না, তাও আপনারা দেখতে পাবেন। এবং স্টার স্পোর্টস নেটওয়ার্কে আপনার টেলিভিশনে দেখতে পারেন, বিভিন্ন ভাষায় আপনারা দেখতে পারেন। এবারে যদি আসি কিছু কথা, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার এই ম্যাচটি 61 নম্বর ম্যাচ। এখানে সর্বশেষ ম্যাচটি সবাই কিন্তু হেরেছে। চেন্নাই সুপার কিংস তারাও কিন্তু হেরে এসছে গুজরাটের কাছে, এবং রাজস্থান রয়্যালস তারাও কিন্তু সর্বশেষ ম্যাচটি তারা হেরে এসছে। তো দুজনেরই সর্বশেষ ম্যাচটি হার রয়েছে। তবে স্পেশালি চেন্নাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন ইতিমধ্যে একটি দল কিন্তু কোয়ালিফাই করে গেছে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। গতকালকে তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে। এখন দ্বিতীয় টিম হিসেবে বা তৃতীয় টিম এবং চতুর্থ টিম হিসেবে কারা কোয়ালিফাই করবে সেটা কিন্তু এখনও নির্ধারিত হবে আস্তে ধীরে। তো এই জায়গা থেকে বলা যায় সবার আগে রাজস্থান রয়্যালসে অবশ্যই, রাজস্থান যদি আজকে এই ম্যাচটি জিতে যায় তাহলে তারাও কিন্তু সেকেন্ড টিম হিসেবে কোয়ালিফাই করে যাবে 18টি পয়েন্ট নিয়ে। যদি আজকে চেন্নাই সুপার কিংস জিতে যায় তবে তাদেরও পয়েন্ট 16 হয়ে যাবে। তখন তাদের কিন্তু একেবারেই একটা স্তর পুরোটা পেরিয়ে যাবে বলা যায়, তবে কোয়ালিফাই কিন্তু করতে পারবে না। আরেকটি ম্যাচ রয়েছে, এখানেও অপেক্ষা করতে হবে, কারণ তাদের পেছনে যে তাদের সামনে যে হায়দ্রাবাদ রয়েছে, তারাও যে সেই 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আছে, এবং সঙ্গে দিল্লি ক্যাপিটালস রয়েছে, তারাও 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আছে। তারাও আজকে রাতে ম্যাচ খেলবে। তো গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু হতে যাচ্ছে। যেই হারবে তারা কিন্তু একেবারেই পিছন দিকে চলে যাবে, বিশেষ করে দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ এবং চেন্নাইয়ের জন্য একেবারেই বলা যায়। তো এবার যদি হেড টু হেডের কথায় আসি, প্রথমত এখানে যে শেষ 10টি ম্যাচের কথা বলি, রাজস্থান রয়্যালসের পাল্লাটা অনেক ভারী। তারা 7টি ম্যাচ জিতেছে, চেন্নাই সুপার কিংস কেবলমাত্র 3টি ম্যাচে তারা জয় পেয়েছে। এম এ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামে একটু স্ট্যাটাসটা আমরা একটু দেখে নিই। এখানে হাইয়েস্ট রান হয়েছে 246, যেটা রাজস্থান এবং চেন্নাইয়ের মধ্যেই হয়েছিল। সর্বনিম্ন রান হচ্ছে 70, যেটা বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে হয়েছিল। এবং সর্বনিম্ন ডিফেন্ড হয়েছে 126, এটাও আরসিবির বিরুদ্ধেই। এবং সর্বোচ্চ রান চেস করা হয়েছে লখনৌর সঙ্গে, সেটাও হচ্ছে এই চেন্নাইয়ের সেই রানটা হচ্ছে 213। তো এখানে অ্যাভারেজ স্কোরটা যদি আমরা দেখি, ফার্স্ট ইনিংস অ্যাভারেজ স্কোর কিন্তু রয়েছে 164, এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর কিন্তু রয়েছে 151, অর্থাৎ 151। আর যদি বলা যায় এখানে যদি বলি যে এই মাঠে কিন্তু প্রথমে যারা ব্যাটিং করে তারা কিন্তু 57% ম্যাচ জিতেছে, এবং বাকি পার্সেন্ট ম্যাচ কিন্তু যারা সেকেন্ড ব্যাটিং করে তারাই জিতেছে। সো এখানে অবশ্যই প্রথমে ব্যাটিং করাই বেশি লাভজনক দেখা যাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী। শুধু পরিসংখ্যান নয়, এই আইপিএলও আমরা তাই কিন্তু দেখেছি। অনেকেই যারা ফিল্ডিং নিয়েছিল টসে জিতে, তারা কিন্তু অনেকে বেশিরভাগই চেস হয়নি। সো যারা প্রথমে ব্যাটিং করেছে তারা কিন্তু স্কোর কিন্তু ভালো করেছে, প্রায় 200 ঊর্ধ্ব রান কিন্তু বেশিরভাগ ম্যাচই হয়েছে। আর এক্ষেত্রে এইবারের যে আইপিএলের এই যে চেন্নাই এর যে গ্রাউন্ড সাধারণত স্পিন বান্ধব থাকে এরকম বলা হয়, কিন্তু এইবারের আইপিএলে তা কিন্তু একবারই বলা যায় নিঃসন্দেহে একটা পেসও নয়, স্পিনও নয়, সবারই সুযোগ আছে, এবং পাটা উইকেটও বলা যায়। এখানে প্রচুর রান কিন্তু হচ্ছে। সো বলা যায় এটাই একেবারে ভালো একটা পিচ, দুর্দান্ত একটা পিচ, এবং দুর্দান্ত খেলাও হবে, জমজমাট খেলা হবে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। এখানে এখন পর্যন্ত 81 ম্যাচেস এর মতো খেলা এখানে হয়ে গেছে আইপিএল। তো এবারে যদি একটুখানি বলি যে চেন্নাই এবং রাজস্থানের মধ্যে যে ম্যাচের তার বিভিন্ন দিক একটু বিবেচনা করি।
পয়েন্ট টেবিলটা আগেও বলেছি, তারপরে একটুখানি বলি। চেন্নাই সুপার কিংস কিন্তু চতুর্থ স্থানে রয়েছে, রাজস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। রাজস্থান জিতলে অবশ্যই চলে যাবে কোয়ালিফাই, এবং যদি 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 চেন্নাই জেতে তাহলে হয়ে যাবে তাদের 16 পয়েন্ট, তো তারা উঠে আসবে আবারও তৃতীয় স্থানে। তবে তারা কিন্তু কোয়ালিফাই সরাসরি করছে না, আরেকটা ম্যাচ অপেক্ষা করতে হবে। যদি আজকে আবার সেই দিল্লি রাতে জিতে যায় তারাও কিন্তু 16 পয়েন্ট হয়ে যাবে, তখন কিন্তু রান রেট দেখা হবে। এবং আগামী কালকে বা পরের ম্যাচেই যদি সানরাইজার্স হায়দ্রাবাদ তারাও জিতে যায়, তাহলে এখন মানে বলাই বাহুল্য যে এখন প্রত্যেকটা দলের খেলা কিন্তু একেবারেই মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে বলা যাচ্ছে। এবারে যদি একটুখানি বলি, চেন্নাই সুপার কিংস একেবারেই শুরুটা ভালো হলেও তারা শেষ নয় করতে পারেননি। তো রাজস্থান সেই তুলনায় তারাও ভালো শুরু করেছিল এবং ধারাবাহিকতা আছে। তবে শেষ 5টি ম্যাচের কথা যদি বলি, সেখানে রাজস্থান রয়্যালস কিন্তু একটা হেরেছে, পরেরটা এর আগেরটা জিতেছে, না দুঃখিত, পরপর 2টো ম্যাচ হেরেছে এবং বাকি 3টে ম্যাচই তারা জিতেছে। আর এক্ষেত্রে চেন্নাইয়ের কথা বললে প্রথমে হার, পরে জিত, আবার হার, আবার জিত, আবার হার, অর্থাৎ তারা কিন্তু 2টো ম্যাচ জিতেছে, 3টা হেরেছে। এবারে প্লেইং 11-এর কথা ঝটপট একটু দেখি কীরকম হতে পারে। তো প্রথমে বলা ভালো, চেন্নাইয়ের একেবারে ইনজুরিতে ভরপুর একেবারে তাদের স্কোয়াড। তাছাড়া তাদের যে মূল ভরসার প্রতীক সে মাতিসা পাথিরানা, তিনি কিন্তু দেশে ফিরে গেছেন, এবং মুস্তাফিজুর রহমান তার জাতীয় দলের জন্য তিনিও ফিরে গেছেন। সো একেবারে দুর্বল বোলিং লাইন আপ হয়ে গেছে চেন্নাই সুপার কিংস। তার কিন্তু আমরা প্রমাণ কিন্তু গত ম্যাচেই আমরা দেখেছি। তো বলা যায় এদের একটা দুর্দান্ত এই উড়ন্ত ফর্মে থাকা সে চেন্নাইকে কিন্তু একেবারেই আর সামলাতে হচ্ছে অনেক দখলদারি, কারণ এই অবস্থায় তাদের হাল ধরার মতো সেরকম বলার কিন্তু তাদের নেই। তো তাদের যার কারণে ওভারসিজ যারা খেলছেন তাদেরকে অলরাউন্ডার হিসেবে খেলাতে হচ্ছে, কিন্তু তাদের সেরকম নেই। তবে রিচার্ড গ্লেসন ছিলেন, তিনি কতটা খেলবেন আমি জানি না, গত ম্যাচেও কিন্তু তাকে খেলানো হয়নি, আগের ম্যাচে খেলেছিলেন। তো এবারে যদি আসি রাজস্থানের কথা, রাজস্থানেরও প্রায় ইনজুর্ড রয়েছে। গত ম্যাচে আমরা ধ্রুব জুরেল এবং সিমরন হেডমায়ারকে আমরা লাস্ট ম্যাচে দেখতে পাইনি, তো আজকে হয়তো ব্যাক করলেও করতে পারেন। শুভম দুবেকে গত ম্যাচে যুক্ত করা হয়েছিল এবং সিমরন হেডমায়ারের বিরুদ্ধে দানোভান ফেরেরাকে কিন্তু তারা যুক্ত করেছিল ফ্রম আফ্রিকান রিক্রুট। তো এবার দুঃখিত, এবারে যদি একটু 11টা বলি কীরকম হতে পারে। অবশ্যই তাদের যেহেতু নেই কোনো ক্রিকেটার বোলার হিসেবে, তাই চেন্নাইকে তো অবশ্যই হয় রিচার্ড গ্লেসনকে ফিরিয়ে আনতে হবে, না হলে রচিন রবীন্দ্রকেই তারা খেলাতে হবে। তো অজিঙ্ক্য রাহানে এবং তুষার দেশপান্ডে তারা অবশ্যই হয়তো সাবস্টিটিউট হিসেবে থাকবেন। যদি প্রথমে ব্যাটিং করেন তাহলে অবশ্যই ব্যাটিংয়ের সময় অজিঙ্ক্য রাহানেকে দেখা যাবে, বোলিংয়ের সময় তুষার দেশপান্ডেকে আমরা সাবস্টিটিউট হিসেবে বা ইম্প্যাক্ট হিসেবে দেখতে পাবো। তো চেন্নাই যদি 11টা আমরা দেখিনি, ধরুন প্রথমে ব্যাটিং করেছেন, তাহলে যদি বলি অজিঙ্ক্য রাহানে এবং রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড, এবং থাকবেন ড্যারেল মিচেল স্যান্টনার, মঈন আলী, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, তারপরে হচ্ছে সমরজিৎ সিং, এবং আমাদের যে শেষ যেটা রয়েছে যে সিটটা রয়েছে সেখানে একটা আলোচিত বিষয় যে এখানে কে রয়েছেন, তো শিবম দুবেকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো, কারণ ফর্মে আছেন, তিনি ছিলেন এবং থাকবেন। তো ফর্মে আছেন, তো ওনাকেই প্রয়োজন ওয়ার্ল্ড কাপের জন্য, তো ওনাকেই এই জায়গাটায় দেখা যাবে। এবং রিচার্ড গ্লেসনকে যদি আমরা দেখি তাহলে রচিন রবীন্দ্র রিপ্লেস অনুযায়ী দেখা যেতে পারে। এবারে যদি রাজস্থানের কথা বলি, চেহেল এবং বাটলার তাদের হয়তো অদল বদল হবে, জশ বাটলার কিংবা চেহেল। যদি জশ বাটলার সাবস্টিটিউট হন তাহলে অবশ্যই 3টা বিদেশিকে নিয়ে তারা খেলবেন। আর যদি বলি যে জশ বাটলার প্লেইং 11-এ থাকেন তো 4টা বিদেশি, ঠিক আছে অবশ্যই, তাহলে ইয়াসবিন্দের চেহেল হয়তো সাবস্টিটিউট হিসেবে যাবেন। তো আমরা যদি একটু স্কোয়াডটা দেখে নিই বা প্লেইং 11টা একটু দেখে নিই, জশ বাটলার, यशस्वी জয়সওয়াল, সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ধ্রুব জুরেল অথবা শুভম দুবে,
আমরা সিমরান হেটমায়ারকে আমরা আজকে ফিরতে দেখতে পারি, অথবা ধনবন ফেরেরা। এ হলো 7 জন ক্রিকেটার। যদি বলি এছাড়া আমরা আবেশ খান, সন্দীপ শর্মা এবং সন্দীপ শর্মা তো থাকবেন, আবেশ খান আছেন। এছাড়া যে তাদের ক্রিকেটার, যে বাকি দুটো ক্রিকেটার রয়েছে, সেই জায়গাটায় যদি পরিবর্তনের কোনো সম্ভাবনা আমরা দেখি না, তবে আজকে পরিবর্তন হলেও হতে পারে চেন্নাইয়ের এই ক্রিকেটে। আর তাছাড়া দুটো ম্যাচ তারা হেরেছে, তো আমরা কুলদীপ সেনকে আমরা দেখতে পারি। তো ওই জায়গা থেকে যদি আমরা বলি, আমরা অবশ্যই কুলদীপ সেনকে দেখলেও আমরা দেখতে পারি। তো আমি ধরে নিলাম কুলদীপ সিং আজকে খেলতে পারেন, ওনার ভীষণ কার্যকরী হতেই পারে মাঠের জন্য। তো এবারে যদি আবারও আমি একটু প্লেইং 11টা রিপিট করে দিই রাজস্থানের জন্য। জশ বাটলার এবং ইয়শস্বী জয়সওয়াল ওপেনিং করবেন। তারপরে আসছেন সঞ্জু স্যামসং, রিয়ান পরাগ, শুভম দুবে অথবা ধ্রুব জুরেল। তারপরে আছে সিমরান হেটমায়ার অথবা ধনবন ফেরেরা। তারপর অবশ্যই থাকবেন রবম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান, সন্দীপ শর্মা এবং আরেকটা যে জায়গা সেটা হয়তো আমরা কুলদীপ সেনকে দেখলেও দেখতে পারি, অথবা আগে যাকে খেলানো হয়েছিল তাকেও আমরা দেখতে পারি ট্রেন্ট বোল্ট। তবে হ্যাঁ, ট্রেন্ট বোল্টই থাকবেন আশা করছি। তো কুলদীপ সেনকেও আসতে পারেন, তবে সেটা খুবই রিপ্লেস চান্স কম আছে। তো এই হচ্ছে এখনকার মতো আপডেট। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, আর লাইক অবশ্যই করে দেবেন, আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হচ্ছে আর নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।